আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রুহের প্রশান্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আবারও বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আমাদের এই চ্যানেলটি ওপেন করার, সেই সাথে আমাদের নিয়মিত যে তাফসির, আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা আমাদের জুমের মাধ্যমে আমরা বেশ 50টি মতো আমরা তাফসির ক্লাস পরিচালনা করেছি। তো দীর্ঘদিন ধরেই আমাদের কাছে একটি অনুরোধ ছিল যে আমরা যেন একটু রেকর্ডের ব্যবস্থা রাখি, বা যেহেতু আমরা একটা নির্ধারিত সময়ে করি প্রতি জুমাবারে বিকাল 4টায় বা আসরের পরে, তো এই সময়টায় অনেকের দাওয়াত থাকে, অনেকের অনেক ব্যক্তিগত কাজ থাকে বা বিভিন্ন সমস্যা থাকে। আবার একইভাবে আমি যেহেতু নিজেই এই তাফসিরটি পরিচালনা করি, এজন্য আমাদেরও সময়ে মিলে যাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছিল। তো সব কিছু মিলিয়ে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে যদি আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে তাফসিরগুলো পৌঁছে দিতে পারি, আশা করা যায় আপনারা উপকৃত হবেন এবং আমরা যে উদ্দেশ্যে তাফসিরটি করছি উদ্দেশ্যটি সফল হতে পারে। সেই সাথে আমি একটু রিমাইন্ডার দিতে চাই যে আমাদের এই তাফসিরটি শুধু নারী এবং ছাত্রীদের জন্য। এখানে কোনো পুরুষ ভাই প্রবেশ করবেন না আশা করি, এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারাও কোনো ধরনের কোনো পুরুষের কাছে এই তাফসির ক্লাসটি শেয়ার করবেন না। এটা শুধুই আমাদের ছাত্রী এবং নারীদের জন্য। আমাদের ভাইদের জন্য প্রশিক্ষণের অনেক ব্যবস্থা আছে, তারা তাদের মতো করে প্রশিক্ষণ নিতে পারেন, তবে আমার তাফসিরটি শুধুমাত্র নারী এবং ছাত্রীদের জন্য। তো আমি সেই সাথে সাথে দরুদ ও সালাম পাঠাতে চাই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পবিত্র কোরআনের বাস্তব নমুনা হিসেবে আমাদের সামনে পেশ করেছেন, আমরা যাকে মডেল হিসেবে ঠিক করে নির্ধারণ করে বা মডেল হিসেবে গ্রহণ করে আমরা নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি, সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আমাদের মাইলস্টোন স্কুলের যে সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং স্টাফরা অগ্নিদগ্ধ হয়েছেন এবং যাদের পরিবার এটার জন্য অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছেন, আমরা সেই ভাই বোন এবং সন্তান সবার জন্য দোয়া করছি আল্লাহর কাছে। আসলে অগ্নিদগ্ধ হওয়ার যন্ত্রণা এই পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব না। হ্যাঁ, এই কষ্ট শুধুমাত্র ওই ব্যক্তি আর আল্লাহই জানেন যে কতটা কষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন এই অগ্নিদগ্ধ সবার প্রশান্তি দান করেন, সবাইকে যেন স্বস্তি দান করেন, সবার কষ্ট যেন কমিয়ে দেন, সবার উপরে যেন রহমতের চাদর বিস্তৃত করে দেন। সেই সাথে যারা শাহাদাত বলছি এ কারণে যে আকস্মিক মৃত্যুকে হাদিসে শাহাদাতের মর্যাদা দেয়া হবে বলেই বর্ণনা করা হয়েছে। তো আমি আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করছি যে যারা নিজেদের বাঁচাতে গিয়ে বা নিজেদের সন্তান বা নিজেদের স্টুডেন্ট তাদেরকে বাঁচাতে গিয়ে যারা এখানে অগ্নিদগ্ধ হয়েছেন এবং মারা গিয়েছেন, আল্লাহ যেন তাদের সবাইকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা আজকে রুহের প্রশান্তি গ্রুপের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আরজি জানাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে মাফ করে দিন। তাদের পরিবার যে বাচ্চাগুলো তারা হারিয়েছেন, কোনো পরিবার 2টা বাচ্চা, কোনো পরিবার 3টা বাচ্চাও হারিয়েছেন। তো আসলে এই পরিবারের শোক বা এই পরিবারের কষ্ট, এগুলো আসলে কোনোভাবে আমাদের ভাষায় প্রকাশ করা বা অনুভব করাও সম্ভব না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন রুহের প্রশান্তি দান করেন, তাদেরকে যেন সবরে জামিল দান করেন, তাদেরকে যেন এটার জন্য জান্নাতে উচ্চ মাকাম দান করেন বা সর্বোত্তম ঘর যেন দান করেন। আমরা আল্লাহর কাছে অনেক অনেক বেশি দোয়া করছি। সেই সাথে আজকে আমরা যে বিষয় নির্ধারণ করেছি সেই বিষয়টি মূলত এই প্রেক্ষাপটকে সামনে রেখেই আমরা ইনশাল্লাহ বিষয়টি নির্ধারণ করেছি। তো আমি আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতে চাচ্ছি। আমরা আজকে যেটি আলোচনা করব সেটা হচ্ছে সূরা আত-তাহরিম, সূরা আত-তাহরিমের 6 থেকে 8। তো
আমি আমরা এই সূরার সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা নিই আগে। এই সূরাটি পবিত্র কোরআনের ৬৬ নং সূরা। সূরার রুকু সংখ্যা ২টি, সূরার আয়াত সংখ্যা ১২টি। তো এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম আয়াত তাহরিম শব্দ থেকে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সূরাটিতে খুব ছোট্ট একটি সূরা, কিন্তু তারপরও খুব চমৎকার কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যেটা আমাদের বাস্তব জীবনের জন্য খুবই উপযোগী। তো আমি আমাদের এই সূরার নাজিল হওয়ার সময়কাল সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিতে চাই। আমরা দেখেছি যে এই সূরার তাহরিম সম্পর্কে যে ঘটনার উল্লেখ করা হয়েছে, তো বিভিন্ন হাদিসের বর্ণনা সমূহে দুইজন মহিলার কথা উল্লেখ করা হয়েছে। তারা দুইজনেই হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তাদের একজন হলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন হযরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহু। তাদের মধ্যে একজন অর্থাৎ হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহু খয়বর বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আর সর্বসম্মতভাবে খায়বার বিজিত হয় ৭ম হিজরিতে। দ্বিতীয় মহিলা হযরত মারিয়াকে মিশরের শাসক মুকাউকিস ৭ম হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য পাঠান। ৮ম হিজরির জিলহজ মাসে তারই গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম রাদিয়াল্লাহু হযরত ইব্রাহিম জন্মলাভ করেন। তো এই ঘটনা থেকে বিষয়টি প্রায় নির্দিষ্ট হয়ে যায় যে এই সূরাটা ৭ম বা ৮ম হিজরিতে মদিনার কোনো এক সময়ে নাজিল হয়েছে। তো এরপরে আমরা চলে যাই বিষয়বস্তু এবং মূল বক্তব্য। তো এখানে আমরা এই সূরার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পেয়েছি। আমরা সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে আমরা সূরার বিষয়গুলো সামনে আনতে চাই। প্রথম যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে যে হালাল এবং হারাম, জায়েজ এবং নাজায়েজ, এই সীমানাটা কোনো ব্যক্তির হাতে নয়। এই সীমানাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, এবং তিনি ছাড়া অন্য কোনো মানুষের পক্ষে হালালকে হারাম করা এবং হারামকে হালাল ঘোষণা করার কোনো এখতিয়ার তিনি কাউকে দেননি। ২ নাম্বার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী, শেষ নবী, তো তার ব্যাপারে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, সেটা কখনোই সাধারণ মানুষের মতো নয়, বরং মানব সমাজে তার অবস্থান, তার মর্যাদা, এটা সবই খুবই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন। এবং নবীদের দ্বারা যে কাজগুলো সংঘটিত হয়ে যায়, হ্যাঁ, সেখানে যদি সামান্যতম কোনো ভুল সংঘটিত হয়ে থাকে, বা যদি মানে কোনো কিছু একটু সামান্য হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন সেটা সংশোধন করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানে নবীর জীবনটাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে এমনভাবেই তৈরি করেছেন যে তিনি উসওয়াতুন হাসানা, অর্থাৎ উত্তম জীবন আদর্শ, এবং তাকে পুরোপুরি অনুসরণ করার মাধ্যমে আমরা সফলতা পেতে পারি, তাকে আমরা মডেল হিসেবে গ্রহণ করতে পারি। ৩ নাম্বার যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও একটি খুবই ছোট একটা ভুল, সেটা সংশোধন করা হয়েছে, এবং মানে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিয়েছেন, এবং এই সংশোধন যে করেছেন এটাকে রেকর্ডভুক্ত করেছেন এই জন্য যেন আমাদের মনে আস্থা তৈরি হয় যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে আমাদের একটা প্র্যাকটিক্যাল জীবন, অর্থাৎ যদি ভুল হয়েও যায় সেক্ষেত্রে কিভাবে ওখান থেকে ব্যাক করতে হবে, কিভাবে আবার ওই জায়গাটা ফেরত আসতে হবে, সেটারও একটা খুব সুন্দর চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এবং এরপরে যে চতুর্থ বিষয়টা আমরা পাই সেটা হচ্ছে যে এখানে পরিবার সংশোধনের একটি বিষয় এসেছে, যে প্রত্যেকেই যেন তার পরিবারকে হেফাজত করে, এবং সেই হেফাজতটা কোথা থেকে করবে? সেই হেফাজতটা করবে তারা চূড়ান্ত জাহান্নামের যে চূড়ান্ত শাস্তি,
বা মৃত্যুর পরবর্তী জীবনে যে আগুনের শাস্তি, সেই শাস্তি থেকে যেন তারা নিজেদেরকে হেফাজত করে, এই বিষয়ে বলা হয়েছে। তো আমরা এর পরপরই আমরা মোটামুটি একটা বিষয় সম্পর্কে আমরা ধারণা পেলাম। এবারে আমরা আমাদের সূরা আত-তাহরিমের মূল আয়াতের ব্যাখ্যায় চলে যাব। তো আমরা 6 থেকে 8 এটার আগে অর্থটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার ও সন্তান সন্ততিকে সেই আগুন থেকে রক্ষা করো, মানুষ এবং পাথর হবে যার জ্বালানি। সেখানে রূঢ় স্বভাব ও কঠোর হৃদয় ফেরেশতারা নিয়োজিত থাকবে, যারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তাই পালন করে। তখন বলা হবে, হে কাফেরগণ, আজ ওজর পেশ করো না, তোমরা যেমন আমল করেছিলে তেমনটি প্রতিদানই দেওয়া হচ্ছে। এর পরবর্তী আয়াতে বলা হচ্ছে, হে ঈমানদারগণ, আল্লাহর কাছে তওবা করো, প্রকৃত তওবা। অসম্ভব নয় যে আল্লাহ তোমাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত থাকবে। সেটি হবে এমন দিন যেদিন আল্লাহ তার নবী ও নবীর সঙ্গী সাথীদেরকে লাঞ্ছিত করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডান দিকে দ্রুত অগ্রসর হতে থাকবে এবং তারা বলতে থাকবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের নূর পূর্ণাঙ্গ করে দাও ও আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি সব কিছু করতে সক্ষম। তো আমি এবার আয়াতের ব্যাখ্যায় চলে যাচ্ছি। তো প্রথম যে আয়াতটি আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে এবং সন্তান সন্ততিকে সেই আগুন থেকে রক্ষা করো, মানুষ এবং পাথর হবে যার জ্বালানি। আরবিতে যেটাকে বলা হয়েছে যে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহা নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতু গিলাজুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবার ও সন্তান সন্ততিকে সেই আগুন থেকে রক্ষা করো। তো আমি যখন আমাদের এই মাইলস্টোনের ঘটনাটি ঘটে, তখন আমরা দেখছিলাম যে বাচ্চাগুলো কি অদ্ভুতভাবে ছোটাছুটি করছে, তাদের গায়ে চামড়া নেই, তাদের কারো কারো হাত পা গলে গিয়েছে পুরোটাই, কেউ কেউ একেবারেই মিশে গিয়েছে। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আমরা যেন সেই আগুন থেকে তাদেরকে রক্ষা করি। এই আগুন কিন্তু দুনিয়ার আগুন না, এই আগুন হচ্ছে পরকালীন আগুন, যে আগুন থেকে বাঁচানোর আর কোনো সুযোগ থাকবে না। তো এখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই আগুনের জ্বালানি হবে পাথর এবং মানুষ, অর্থাৎ মানুষ প্রতিনিয়ত জ্বলবে এবং মানুষ জ্বলার মাধ্যমে আমরা জানি যে মাটির চুলোয় যে খড়ি দেওয়া হয় বা ভুসি দেওয়া হয় বা জ্বালানি দেওয়া হয়, এই জ্বালানি পুড়ে পুড়েই সেই আগুনটাকে আরও প্রজ্বলিত করে। তো আমরা এটাও জানি যে এই জাহান্নামের আগুন কোনো সাধারণ আগুন না, তাই না? এটা বর্তমান পৃথিবীতে যে আগুন, এটার চেয়ে অনেক 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 বেশি উত্তপ্ত, তাই না? তো সেই আগুনটায় নিক্ষেপ করা হবে মানুষকে এবং সেই সাথে সাথে জাহান্নামে অবস্থিত যে পাথর আছে, সেই পাথরগুলো গলে গলে এই আগুনকে আরও বেশি প্রজ্বলিত করবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা, সেটা হচ্ছে এই জাহান্নামে যারা একবার নিক্ষিপ্ত হবে,
তাদের চামড়াকে বারবার তৈরি করে দেওয়া হবে। অর্থাৎ এমন না যে একবার ঝলসে গেল তারপর শেষ হয়ে গেল। এই চামড়াটাকে বারবার তৈরি করা হবে, বারবার তৈরি করা হবে। তাদের গোশত মাংস বারবার ঝরে ঝরে পড়বে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোশত মাংস তৈরি করে দেবেন। অর্থাৎ এই ভয়ঙ্কর কষ্টটা মানুষ একবার না, হাজার হাজার লাখ লাখ বছর ধরে পেতে থাকবে। আল্লাহ আমাদের মাফ করুন। আল্লাহুম্মা জিন্নি মিনান নার। কি ভয়ঙ্কর মানে একটা অগ্নি কুণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে নিক্ষেপ করবেন। আল্লাহ বলছেন, তুমি তোমার পরিবার এবং সন্তান সন্ততিকে সেই আগুন থেকে রক্ষা করো। আপনি দুনিয়ার আগুন নিয়ে চিন্তা করছেন যে ওই দিন যদি স্কুলে না পাঠাতাম তাহলে আগুন লাগতো না, বাচ্চাকে যদি রান্নাঘরে যেতে না দেই তাহলে আগুন লাগবে না, যদি আগুন লাগে তাহলে কি উপায়ে আমি বাচ্চাকে সেভ করব। কিন্তু আমরা কেউ এটা ভাবছি না যে এই যে আমাদের বাচ্চাগুলো বড় হচ্ছে, এই যে আমার স্ত্রী আমার সন্তান তারা যে নিয়মিত বাইরে যাচ্ছে, তারা কি পর্দা করে যাচ্ছে কিনা, তারা কি ইসলামের বিধান মানছে কিনা, তারা কি মোবাইলে খারাপ কিছু দেখছে কিনা, তারা কি ঠিক ওয়াক্ত মতো নামাজ পড়ছে কিনা, তারা কি হালাল হারাম মানছে কিনা। যদি না মেনে থাকে তো তারা তো অলরেডি আগুনের মধ্যেই আছে, তারা আগুনের মধ্যেই আছে। আমরা তাদেরকে কিভাবে হেফাজত করতে পারি? অথবা ওই আগুনে থাকা অবস্থায় আমরা কিভাবে আশ্বস্ত হতে পারি যে কোনো অসুবিধা নাই, থাকুক, হ্যাঁ, এর কোনো সুযোগ নাই। এই অপেক্ষা করার বা সময় নেয়ারই কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সেই আগুন থেকে তাদেরকে রক্ষা করো। এই আহ্বানটা আল্লাহ রাব্বুল আলামিন করছেন ইমানদারদেরকে, যারা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে একদিন ফেরত যেতে হবে। আপনারা দেখেন এই আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সতর্ক ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন যে তুমি নিজের আমল দিয়ে বাঁচার চেষ্টা করো। হ্যাঁ, হে ফাতেমা, তুমি এই জাহান্নামের আগুন থেকে নিজের আমল দিয়ে বাঁচার চেষ্টা করো। আল্লাহ রাসূলের সন্তান বলে তোমাকে কোনো বাড়তি সুবিধা দেওয়া হবে না। তোমার এই আশা করার কোনো কারণ নাই যে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান বলে, মুহাম্মাদের সন্তান বলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। তোমাকে তোমার আমল দিয়ে বাঁচতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম বারবার চেষ্টা করেছেন নিজের সন্তানকে এই নৌকায় ওঠানোর জন্য, বারবার চেষ্টা করেছেন। তিনি বারবার তাকে আহ্বান করেছেন যে তুমি ফেরত আসো, তুমি ফেরত আসো, তাই না? এভাবে আমরা প্রত্যেক নবীর আমলেই দেখি যে যারা ধ্বংস হয়ে যাচ্ছেন তাদের এই যে মানে ধ্বংস হওয়া ছাড়াও মানে তারা তাদের সন্তানদেরকে আল্লাহর পথে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা হযরত আদম আলাইহিস সালামকে দেখেছি, তিনি হাবিল এবং কাবিলকে নিয়মিত নসিহত করেছেন, নিয়মিত। কাবিলকে তিনি প্রতি মুহূর্তে নসিহত করেছেন আল্লাহর ওহির মাধ্যমে যে তুমি শুধরে যাও, তুমি আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করো, তুমি তোমার সর্বোত্তম জিনিসটাকে আল্লাহর পথে দান করো, তুমি আল্লাহর নির্ধারিত হালাল হারামের সীমানা, ফরজ ওয়াজিব এগুলো মেনে চলো। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে নির্ধারণ করে দিয়েছেন এটা করতে হবে, তুমি সেটা করো। হাবিল করেছে, কাবিল করেনি। আমরা কাবিলের পরিণতি দেখেছি। এরপরে নূহ আলাইহিস সালামের সময় দেখেছি, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি কিভাবে নিজের সন্তানকে তিনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি চমৎকারভাবে ছোটবেলা থেকেই হযরত ইসমাইল আলাইহিস সালামকে কি চমৎকারভাবে তিনি গাইড করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমরা দেখেছি, ইউসুফ আলাইহিস সালামের বাবা তিনি কিভাবে কি করেছেন, তিনি তার ভাইদেরকে প্রত্যেককে নিয়মিত নসিহার ব্যবস্থা করেছেন। এবং ইউসুফ আলাইহিস সালামের সাথে তারা যে শত্রুতা করেছিল সেই শত্রুতার জন্য তিনি আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছিলেন যে এই যে সবাইকে অনেক বেশি আল্লাহর ভয় দেখাতে হবে, আল্লাহর ভয় প্রদর্শন করতে হবে। এবং আমরা প্রত্যেক নবীর আমলেই দেখেছি যে প্রত্যেক নবী তার সন্তানদেরকে হক পথে রাখার এবং জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিয়মিত নসিহা পেশ করেছেন। প্রিয় বোনেরা, আমরা যারা সন্তান সন্ততির মা হয়েছি, অথবা আমরা যারা একটি পরিবারে বোন হিসেবে আছি, অথবা আমরা যারা একটি পরিবারে পুত্রবধূ হিসেবে আছি, আমাদের দায়িত্ব অনেক বেশি।
অনেক বেশি। তার কারণ হলো যে আমাদেরকে ওই নিজেদেরকে এবং নিজের পরিবার এবং সন্তান সন্ততিকে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এ ব্যাপারে খুব স্ট্রিক্ট হতে হবে। হ্যাঁ, আমাদেরকে অনেক বেশি চেষ্টা করতে হবে এই জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচানোর জন্য। এখন এই চেষ্টাটা আমরা কিভাবে করব? কি কি কাজ করলে আমরা জাহান্নামে যেতে পারি, তাই না? এই কাজগুলো বের করতে হবে। কি কি কাজের মাধ্যমে আমাদের জাহান্নামে যাওয়াটা নিশ্চিত হয়ে যেতে পারে। যেমন আপনি যদি নিয়মিত ফরজ ওয়াজিব লঙ্ঘন করেন, আপনি এবং আপনার পরিবার নিয়মিত যদি ফরজ এবং ওয়াজিব সমূহ লঙ্ঘন করেন, তাহলে আপনার জাহান্নামে যাওয়াটা কেউ ঠেকাতে পারবে না, কেউ না। এই ফরজ ওয়াজিবগুলো কি কি? জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ কিছু ফরজ ওয়াজিব এবং হালাল হারামের গণ্ডি বেঁধে দিয়েছেন। যেমন আপনার ইবাদতের ক্ষেত্রে কিছু ফরজ আছে, নামাজ, রোজা, হজ, জাকাত। কিছু কিছু বিধান আছে যেটা প্রত্যেকের জন্য ফরজ। সালাত কায়েম করা ফরজ, জাকাত আদায় করা ফরজ, সামর্থ্যবানদের ওপরে অন্তত জীবনে একবার হজ করা ফরজ। এরপরে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ দান করা ফরজ, তাই না? যেটা আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন যে এই দানটা তোমাকে করতে হবে, রিজিক থেকে খরচ করা। দানের পরিমাণটা নির্দিষ্ট না, কিন্তু দান করাটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা উৎসাহিত করা হয়েছে বারবার। এরপরে আপনার যে ওয়াজিবগুলো, হ্যাঁ, কিছু কিছু বিধান আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই নির্দেশনা দিয়েছেন যে এগুলো ওয়াজিব, এগুলো অবশ্য পালনীয় কর্তব্য, হ্যাঁ, সেগুলো করতে হবে। এরপরে আমরা দেখি হালাল হারাম আমাদের খাদ্য তালিকায়, আমাদের পোশাক আশাক সাজসজ্জায়, আমাদের বিনোদনে, আমাদের প্রতিদিনকার জীবনের সামাজিক আচরণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু হালাল হারামের তালিকা করে দিয়েছেন। তালিকাগুলো কি কি? যেমন খাবারের ব্যাপারে সূরা মায়েদায় এসেছে যে কোন কোন খাবারগুলো হারাম। প্রবাহিত রক্ত, পশুর নখ, তারপরে হচ্ছে হিংস্র পশু, তারপরে হচ্ছে আপনার শুকরের গোশত, রক্ত, সব কিছু আমাদের জন্য হারাম। এরপরে হচ্ছে আপনার প্রবাহিত রক্ত, অর্থাৎ যে কোনো প্রাণী বা পশুর প্রবাহিত রক্ত, এটা আমাদের জন্য হারাম। তারপরে হচ্ছে যে কোনো ধরনের আমাদের জন্য হারাম, অর্থাৎ হিংস্র পাখি, হ্যাঁ, যেগুলো পা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে গোশত খায়, সেগুলো আমাদের জন্য হারাম। তো এই হারামের গণ্ডিটা আমাদেরকে আসলে চিনতে হবে, এবং এই হারামে আমাদের সন্তানদের বা পরিবারের সদস্যদেরকে পড়তে দেওয়া যাবে না। এরপরে আমরা দেখি যে পোশাক আশাকে আল্লাহ কি হারাম করেছেন। যেমন আমরা প্রায়ই এই কাজটা করে থাকি যে আমাদের কন্যা সন্তানদেরকে আমরা ছেলেদের পোশাক পরিয়ে থাকি, আবার ছেলে সন্তানদেরকে আমরা অনেক সময় বেখেয়ালে আমরা এমন কিছু পোশাক পরাই যেটা মেয়েদের মতো। তো এই বিষয়টা কিন্তু কোরআনে স্ট্রিক্টলি নিষেধ করা হয়েছে, একদম হারাম করে দেওয়া হয়েছে। আপনি কোনোভাবেই ছেলেদের পোশাক মেয়েদের এবং মেয়েদের পোশাক ছেলেদেরকে পরাতে পারবেন না, এটা একদম হারাম। বলা হয়েছে যে পুরুষের বেশধারী নারীকে এবং নারীর বেশধারী পুরুষের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। তাহলে এই কাজটা আপনি আপনার পরিবারে অ্যালাউ করতে পারবেন না। এখন আপনার হয়তো একটা টিনেজার মেয়ে আছে যে ধরেন 10 থেকে 12 বছর বয়স, 15 বছর বয়স, এখন সে জিন্স ছাড়া পড়তে চায় না। এখন আপনি মনে করছেন যে আচ্ছা মেয়ে তো এখনও ছোট, অসুবিধা নাই, পড়তে থাকুক, হ্যাঁ, মাথায় তো কাপড় দেয়। মাথায় কাপড় দিলে কিন্তু এটা হচ্ছে না, কারণ আপনার অবয়ব বোঝা যাচ্ছে, এবং এই পোশাকটি আসলে হ্যাঁ, হতে পারে যে সে যদি কামিজের নিচে পরে জিন্সটা, তাহলে সেক্ষেত্রে জায়েজ না জায়েজ হয়তো বা একটু হতে পারে যে মেয়েদের যে একটু ঢোলা জিন্সগুলো, হ্যাঁ, সেগুলো যদি পরে থাকে সেটা ভিন্ন বিষয়। এখানে ম্যাটেরিয়ালটা ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হচ্ছে সেটা কি আটশাট কিনা, সেটা কি ছেলেদের সদৃশ কিনা, সেটা কি শরীরের গঠন বোঝা যাচ্ছে কিনা। এখন যদি কেউ লম্বা কামিজ পরে নিচে একটু জিন্স পরে, এটা দোষণীয় না। তার কারণ হলো যে তার পায়ের ওই ছোট্ট অংশটুকু যদি ওটাও ঢোলা হয়, তাহলে এখানে পায়ের অবয়ব বোঝা যাচ্ছে না। তো শুধু জিন্স ম্যাটেরিয়ালের জন্য ওটা হারাম হয় না। কিন্তু যদি আপনার পরা হয় ফতুয়ার নিচে, যদি আপনার পরা হয় শর্ট বোরখার নিচে, এবং সেটা যদি ফিটিং হয়, তাহলে কিন্তু আসলে এটা হালাল হওয়ার কোনো কারণ নাই, বরং এটা আলেমদের মতে সর্বসম্মতভাবে এটা হারাম, যেহেতু এটা শরীরের কাঠামো প্রদর্শন করছে এবং যেহেতু এটা খুবই আটসাট,
হ্যাঁ, সার্বিক দিক থেকে এটা তখন হারাম হয়ে যায়। তাহলে এমন ধরনের পোশাক আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। চুলের কাটিংয়ে মেয়ে বাচ্চাদেরকে যদি আমরা ছেলেদের মতো চুলের কাটিং করে দেই এবং বিশেষ করে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি তারা সেটা অব্যাহত রাখে, তাহলে কিন্তু এটা মা বাবার ওপরে এসে পড়ে। এরপরে হচ্ছে পর্দা। তো এই পোশাক আশাকের ক্ষেত্রে যখনই একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, যখনই একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন কিন্তু তাদের জন্য পর্দা ফরজ হয়ে যায়। এই পর্দাটা কিন্তু শুরু হয় ঘর থেকেই। হ্যাঁ, যেমন ধরেন আপনার একটা মেয়ে সন্তান, তার উপর যখন পর্দা ফরজ হলো, তার পোশাকের ধরন চেঞ্জ করতে হবে, তাকে ফুলহাতা পোশাকে অভ্যস্ত করতে হবে, তাকে ঘরেও মাথায় কাপড় দেওয়াতে অভ্যস্ত করতে হবে, বাইরেও, ঘরে বলতে বাবা ভাই এদের সামনে মাথায় কাপড় দেওয়াতে অভ্যস্ত করতে হবে, এবং সেই সাথে বাহিরের সম্পূর্ণ সতর ঢাকায় অভ্যস্ত করতে হবে। অর্থাৎ একদম হাতের শুধু ইয়ে পর্যন্ত দেখা যাবে, কবজি পর্যন্ত দেখা যাবে, পা শুধুমাত্র মানে পাটা যতটা সম্ভব সে ঢেকেই রাখবে। এরপরে হচ্ছে ঢিলে ঢালা পোশাক পরবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার সে পর্দা মেনে চলবে, পরিপূর্ণভাবে মাথার চুল ঢেকে রাখবে। হ্যাঁ, বক্ষদেশে ওড়না ঝুলিয়ে দেবে, অর্থাৎ তার কাঠামো বোঝা যাবে না। হ্যাঁ, অবশ্যই পোশাকটা ঢিলে ঢালা হবে, সে বোরখা হোক, সে গাউন হোক, সেটা যাই হোক। হ্যাঁ, সেটা শরীরের অবয়ব বোঝা যাবে না। হ্যাঁ, এইভাবেই সে সেট করতে হবে। তাহলে আমরা দেখছি যে একটা মেয়ের পোশাকে পরিবর্তন করতে হবে। মেয়ের পর্দা ঠিক করতে হলে মেয়ের তাকে দৃষ্টির পর্দা শেখাতে হবে, যে তার দৃষ্টি অবনত থাকতে হবে। একইভাবে এই পর্দাটা শেখাতে হবে আপনার ছেলেকেও। ছেলের পর্দা কীরকম হবে? ছেলে যখন মায়ের ঘরে প্রবেশ করবে তার অনুমতি লাগবে। ছেলে যখন বাইরে যাবে তাকে বারবার বলে দিতে হবে, বাবা তোমার চোখের পর্দা কিন্তু ফরজ হয়ে গেছে, তুমি কিন্তু চাইলেই সবার দিকে এখন তাকাতে পারবে না। হ্যাঁ, তোমার দ্বিতীয় দৃষ্টি কিন্তু শয়তানের দৃষ্টি হয়ে যাবে, এবং এটার জন্য তোমার চোখে আল্লাহ রাব্বুল আলামিন সীসা গালা ঢেলে দেবেন। তুমি চাইলেই পাশের বাড়ির দিকে তাকিয়ে থাকতে পারবে না। পাশের বাড়ি পর্দা খুলে রাখলে রাখুক, কিন্তু তুমি সেদিক তাকাতে পারবে না, কারণ তাকালে তোমার চোখে আল্লাহ সীসা গালা ঢেলে দেবেন। তুমি মোবাইলে কিছু খারাপ কিছু দেখতে পারবে না, কারণ সেটার জন্য তোমার কান এবং চোখ উভয়ই ক্ষতিগ্রস্ত হবে, উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। তাহলে এইভাবে যখন আমরা একটা ছেলেকে পর্দা শেখাবো, হ্যাঁ, আমরা সাধারণত সমাজে শুধু মেয়েদেরকে পর্দা শেখাই, এবং এই কারণে মেয়েরা পর্দা করার সত্ত্বেও এই সামাজিক যে অবক্ষয় এটা বন্ধ হচ্ছে না। তার কারণ হলো এটাই যে আমরা শুধু মহিলাদেরকে পর্দা শেখাই, মহিলারা পর্দা থেকে মানে পর্দার মধ্যে থেকে সতর্ক হতে 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 তারা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু তারপরে ইফটিজিং বন্ধ হচ্ছে না, তারপরও পিছনে লেগে থাকা বন্ধ হচ্ছে না। হ্যাঁ, এই বিষয়গুলো শুরু করতে হবে আপনার ঘর থেকে। আমরা প্রত্যেকটা নারী যদি আমার হাজব্যান্ডের ব্যাপারে, আমার হাজব্যান্ডকে পর্দা শেখাই, আমার সন্তানকে পর্দা শেখাই, আমার ছেলেকে পর্দা শেখাই, হ্যাঁ, আমার যে ভাই বোন সবাইকে যদি আমরা পর্দা শেখাই, তাহলে কিন্তু একটা পরিবার পুরো তৈরি হয়ে যায়। এভাবেই কিন্তু একটা সমাজ কাঠামো পরিবর্তন হয়। হ্যাঁ, এবং এটা আমি কেন করব? আমাদেরকে বারবার মনে রাখতে হবে, হাদিসে বলা হয়েছে যে বাবা বা ভাই যে পরিবারের গৃহকর্তা থাকা সত্ত্বেও সেই পরিবারের সন্তান, সেই পরিবারের স্ত্রী বেপর্দা চলাফেরা করে অথবা শরীয়তের বাইরে কাজকর্ম করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবারটিকে, সেই পরিবারের কর্তাকে দায়ুস হিসেবে ঘোষণা দিয়েছেন। সেটা হতে পারে বড় ভাই, সেটা হতে পারে বাবা মা। হ্যাঁ, এরা প্রত্যেকে দায়ুস হতে পারে, একজন মাও দায়ুস হতে পারে। আমরা অনেক মাকে দেখেছি যারা নিজেরা সুন্দরভাবে পর্দা করেন, কিন্তু তার মেয়ে আবদার করেছে, সেজন্য তিনি তাকে একটা ফতুয়া এবং জিন্সের প্যান্টের কাপড় কিনে দিচ্ছেন। এবং একই বিয়েতে আমি এমনও দেখেছি যে বিয়েতে গিয়েছেন, মেয়ে খুবই বাজেভাবে শাড়ি পরে গিয়েছে আর মা সম্পূর্ণ পর্দায় আবৃত হয়ে গিয়েছেন। এটা কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না। একজন যিনি জাহান্নামের আগুনকে ভয় পান, আপনি বলেন আমাকে, এই যে মাইলস্টোনের ঘটনার পরে আমরা আগুনকে যেভাবে ভয় পেতে শিখেছি, হ্যাঁ, এখন আপনি ধারে কাছে কোথাও আগুন লাগলে আপনি আপনার বাচ্চাকে সেখানে যেতে দেবেন না, এবং খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে এই আগুনে লাগার পরিণতি কি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা তো সেই আগুন, এই মানে এই ইয়েটা কিন্তু সেই আগুনের মতোই, এবং এই দায়ুস হওয়া মানে
আপনি এবং আপনার সন্তান উভয়েই জাহান্নামে যাবে। হ্যাঁ, এবং হাদিসে খুব কঠোর সতর্কতা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এই সন্তানগুলো যখন জাহান্নামে যাবে তারা তখন বলবে যে হে আল্লাহ, কোথায় আমাদের সেই অভিভাবকরা, কোথায় আমাদের সেই অভিভাবকরা যারা আমাদেরকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামে পতিত হয়েছি, আজকে তাদেরকে পদদলিত করে তারপরে আমরা জাহান্নামে যাব। এবং তখন তাদের বাবা মাকে ডাকা হবে, যদি তারা সত্যিকার অর্থেই চেষ্টা না করে থাকেন তখন তাদেরকে পাড়িয়ে সেই সন্তানরা জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের ক্ষমা করুন। কত ভয়ঙ্কর! আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন যে এই দুনিয়াটার কিছুই না, এই দুনিয়াতে আপনি অর্থের প্রতিযোগিতা করছেন, সম্পদের প্রতিযোগিতা করছেন, কিন্তু আপনার সন্তানকে জান্নাতে নেওয়ার জন্য যদি আপনি প্রতিযোগিতা না করেন তাহলে আপনার এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ। আপনার সন্তান যদি চিরস্থায়ী জীবনে আপনার চোখের সামনে 100 বার ঝলসাতে থাকে, আপনি সেটা সহ্য করতে পারবেন? আমরা কেউ কল্পনা করতে পারি যে আমার বাচ্চার হাত পুড়বে, পা পুড়বে, আর আমরা চোখ বুজে সেটা দেখব, বা আমরা জেনে শুনে সেটা হাসি মুখে মেনে নেব? আমার বাচ্চা নামাজ পড়ে না, আমি হাসি মুখে কখনো বলতে পারবো যে আপা আমার বাচ্চাটা তো এখনো কেবল প্রাপ্তবয়স্ক হয়েছে, কিন্তু একটু নরম স্বভাবের, তাই শীতকালে আমি আর ডাকি না। হ্যাঁ, আমার বাচ্চাটা তো একটু রাতে পড়াশোনা করে ঘুমায়, তাই সকালবেলা আমি আর ডাকি না। এই কথা বলার কিন্তু আসলে কোনো সুযোগ নাই, আল্লাহ সুযোগ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি বান্দার জন্য যেটা ফরজ করেছেন সেটা বান্দা কখনো এটাকে হালকা করার সুযোগ না, ওটাকে সুন্নত নফল বানানোর সুযোগ নাই। আবার আল্লাহ যেটাকে সুন্নত নফল করেছেন সেটাকে বান্দা ফরজ করার কোনো সুযোগ নাই। একইভাবে আল্লাহ যেটাকে হারাম করেছেন, যেটাকে হালাল করেছেন, এই সীমানাগুলো পরিবর্তনের বান্দার কোনো সুযোগ নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তোমাদের হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা শুধু একটা আহ্বান না, এটা একটা রিমাইন্ডার, এটা একটা নির্দেশ, এবং এটা একটা কঠোর সতর্কবার্তা। আমি যদি এখনো শুধরে না যাই তাহলে আপনি চোখের সামনে শুধু এটাই কল্পনা করেন যে আপনার বাচ্চাগুলো আগুনে ঝলসে যাচ্ছে, এইভাবে চামড়ার পর চামড়া খুলে যাচ্ছে এবং নতুন চামড়া তৈরি হচ্ছে, আর তারা আগুনে পুড়তে থাকছে, তাই না? এটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই আহ্বান অনুযায়ী আমাদেরকে আমাদের বাচ্চা, আমাদের পরিবার, আমাদের ভাই, আমাদের বোন, তাদের প্রত্যেকের পর্দা, নামাজ, হালাল হারাম বেছে চলা, এগুলো তাদেরকে শেখাতে হবে। হ্যাঁ, আপনার হাজবেন্ড মোবাইলে কি দেখছে অবশ্যই আপনাকে এটা নজরে রাখতে হবে। সে মোবাইলে সব কিছু দেখতে পারবে না, সে আপনার সাথে বসে সিনেমা দেখতে পারবে না, আপনি নিজেও দেখতে পারবেন না, কিন্তু সে কোনো নারীর দিকে, আপনি একজন নারীর দিকে তাকাতে পারেন যদি সে সতর ঢাকা থাকে, বা যদি তার একেবারেই যে নিষিদ্ধ যে অংশটা শরীরের সেটা যদি খুব আবৃত থাকে, হ্যাঁ, তাহলে আপনি তার দিকে হয়তো তাকাতে পারেন, আপনি একটা নারীকে সুন্দর বলতে পারেন, আপনি একটা নায়িকার চেহারাকে সুন্দর বলতে পারেন, কিন্তু সেটা আপনি আপনার হাজবেন্ডের সাথে শেয়ার করতে পারেন না। তার কারণ কি? তার কারণ আপনার হাজবেন্ডের জন্য সেই নারীর দিকে তাকানো হারাম। তো আমরা যদি সেটা না বুঝি, দেখা যাবে আমরা উইকেন্ডে একটা বসে সিনেমা দেখা, তো আমরা এটাকে খুব একটা রোমান্স মনে করি যে হ্যাঁ আমার হাজবেন্ডের সাথে আজকে বসে একটা সিনেমা দেখছি, বা আজকে ছুটির দিন চলো দুজন বসে একটা সিনেমা দেখি। না, এটার সুযোগ নাই প্রিয় বোনেরা, এটার সুযোগ নাই। যদি আপনি আপনার হাজবেন্ডকে জান্নাতের মৃত্যু পরবর্তী জীবনে অনন্তকালের জন্য তাকে যদি আপনি জান্নাতের সঙ্গী বানাতে চান, তাহলে দুনিয়ায় একসাথে বসে সিনেমা দেখার আপনার কোনো অপশন নাই। তার কারণ আপনার স্বামীর জন্য সেটা জায়েজ না যেটা আপনার জন্য জায়েজ। আবার একইভাবে তিনি একটা পুরুষ লোককে দেখতে পারেন, তার পর্যালোচনা করতে পারেন, কিন্তু সেটা আপনার জন্য বৈধ না। তাহলে আমরা এখানেও একটা জিনিস পেয়ে গেলাম যে বিনোদনের ক্ষেত্রে এমন কোনো মাধ্যম গ্রহণ করা যাবে না যেটা আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন করেন নাই, যেটা আমাদের জন্য হালাল করেন নাই। তাহলে আমরা এইখান থেকে আরও একটা আমাদের পয়েন্ট বের করতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের এই জাহান্নামের আগুন থেকে হেফাজত করার জন্য আমাদের সন্তান, স্বামী, ভাই বোন, তাদের প্রত্যেককে আমাদের দৈনন্দিন জীবনের ব্যাপারে অনেক বেশি সচেতন করতে হবে। আর একটা জিনিস আমাদেরকে সতর্ক করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে সামাজিক আচরণ এবং মানুষের হক। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ সমস্ত কিছু, শিরকের গুনাহ তওবা করলে ক্ষমা করে দেন,
অন্যান্য গুনাহ আল্লাহ চাইলেই ক্ষমা করে দেন, কিন্তু একটা গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। সেটা কি? সেটা হচ্ছে মানুষের হক। এবং আপনি যখন সামাজিক যে আচরণের ইসলামী নিয়ম, ইসলামী বিধি, ওটা যখন আপনি মানবেন না, তখন আপনার দ্বারা অন্যের হক নষ্ট হবে। যেমন আপনি গীবত করছেন, অনেক পরিবার আছে যেখানে সামষ্টিকভাবে গীবত হয়, আছে না? আপনারা মিলিয়ে দেখেন তো এরকম আছে কিনা। অনেক পরিবার আছে যেখানে সামষ্টিকভাবে অন্য আরেকজন পরিবারের সদস্যর গীবত করা হয়। অনেক পরিবার আছে যেখানে চগলখুরিকে খুব বেশি মানে গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? একজন আরেকজনের কথা কানে লাগাচ্ছে, একজন আরেকজনের কাছে মানে কুটকাচারি করছে, হ্যাঁ। এবং পারিবারিক জীবনে যেগুলো অশান্তি ডেকে আনে, অনেক বেশি অশান্তি ডেকে আনে। অনেক পরিবারে আছে তাদেরকে প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত করা হয় না? অনেক পরিবারে আছে ভাইরা বোনদেরকে সম্পদ দেয় না, অনেক পরিবারে আছে বোনরা ভাইদেরকে সম্পদ দেয় না, অনেক পরিবারে আছে মা আবেগপ্রবণ হয়ে কারোর নামে সম্পদ লিখে দেন, বাবা আবেগপ্রতারিত হয়ে এককভাবে কারোর নামে সম্পদ লিখে দেন। এই প্রত্যেকটাই জাহান্নামে যাওয়ার এক একটা কারণ, ঠিক আছে? তো এই স্থায়ী জীবন থেকে যদি আমরা আমাদের পরিবারকে বাঁচাতে চাই, তাহলে মানুষের হক সম্পর্কে আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে। যেমন আমার খারাপ লাগতেই পারে, কিন্তু আমি এটা করার রাইট রাখি কিনা। হ্যাঁ, যেমন আপনি একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন বা আপনি একটা পরিবারের দায়িত্বে আছেন। এখন সেই পরিবারের সদস্যদের কতটুকু আপনার মালিকানাভুক্ত। যেমন আপনি একটা সন্তানের মা, আপনি কি সেই সন্তানকে যা ইচ্ছা তাই করতে পারেন? আপনি কি তাকে ইচ্ছা মতো মারধর করতে পারেন? আপনি কি তাকে গালিগালাজ করতে পারেন? এগুলো কি আপনার এখতিয়ারভুক্ত? না, এগুলো আপনার এখতিয়ারভুক্ত না। তার কারণ সে আপনার কাছে একটা আমানত, সে তো আপনার সম্পত্তি না। আল্লাহ রাব্বুল আলামিন তো তার সত্তা আপনার কাছে বিকিয়ে দেননি, বরং তিনিও আল্লাহর একটি বান্দা, ওই সন্তানও আল্লাহর একটি বান্দা। তাহলে এই সন্তানের সঠিক দ্বীনি জ্ঞান সাপ্লাই দেওয়া, এটাই হচ্ছে আমার কাজ। তার দৈনন্দিন চাহিদা পূরণ করাটাই আমার কাজ, এবং তার সাথে সাথে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া। এটা যদি আমি না করে আমি যদি উল্টা দাবি খাটাই যে হ্যাঁ আমি তো তার মা, আমি যা বলবো তাকে তাই করতে হবে, আমি তার ব্যক্তিগত অধিকার হরণ করব, আমি তাকে চূড়ান্তভাবে লাঞ্ছিত করব, কষ্ট দেব, তার অধিকার নষ্ট করব, হ্যাঁ, তার সম্পদ, তার উপর রাগ হলে তার সম্পত্তি আরেকজনকে দিয়ে দেব, এটার কোনো সুযোগ ইসলামে নাই। তো এই বিষয়গুলোর ব্যাপারেও আমাদেরকে অনেক বেশি সচেতনতা তৈরি করতে হবে। গীবতের ব্যাপারে প্রত্যেকটা পরিবারে এক একটা ঢাল তৈরি করতে হবে, যে না, যে গীবত করবে আমি তার সামনে ঢাল হয়ে দাঁড়াবো, আমার পরিবারে গীবত হবে না। আমরা যারা আজকে তাফসিরটা শুনছি, আমরা কি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই ব্যাপারে খুব স্ট্রিক্ট হতে পারি না, যে না, আমাদের পরিবারে কোনো গল্প, কোনো ডাইনিং টেবিলে গীবত হবে না, কোনো গল্পের আসরে গীবত হবে না, কোনো গ্রুপে, হ্যাঁ, দেখা যায় আমরা অনলাইনে আড্ডা দেই বা বিভিন্নভাবে কথা বলি, আমরা কারোর গীবত করব না। এই ব্যাপারটায় যদি আমরা স্ট্রিক্ট হতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের অনেক গুনার খাতা কমে যাবে। এবং গীবতের ব্যাপারে এজন্যই বলছি যে গীবতে অনেক বেশি উৎসাহিত করাটাও একটা মানে এই জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ, এবং পরিবারগুলো থেকে সন্তানরা জাহান্নামে যাওয়ার এটা একটা বিশাল কারণ। যে দেখা যাচ্ছে যে বাসায় গীবতের চর্চা হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো যদি আমরা বন্ধ করি, তাহলে একদিকে আমরা যেমন আখিরাতে সফল হব, আখিরাতের ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে যেমন আমরা রক্ষা পাবো, একইভাবে আমরা মানে এই দুনিয়ার জীবনেও, হ্যাঁ, আমরা হেফাজতে থাকতে পারবো। এখানে অন্যের হকের ক্ষেত্রে গীবত, পরচর্চা, পরনিন্দা, গোয়েন্দাগিরি, অন্যের ঘরে তাকানো, এর সাথে সাথে আরেকটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে অন্যের সম্পদ, হ্যাঁ, যেমন ভাই বোনের সম্পদ ঠিকমতো বন্টন করে দেওয়া, অন্য কারোর সম্পদ নিজের অধীনে না রাখা, হ্যাঁ। একই সাথে আরও আছে যে আপনার কারোর টাকা আত্মসাৎ না করা। যেমন অনেকে আছে ব্যবসার জন্য লোন নেয়, তাই না? ব্যবসার জন্য লোন, আপনি জানেন যে আপনার হাজব্যান্ড ব্যবসার জন্য লোন নিয়েছে, কিন্তু সেই টাকাটা পরিশোধ করে নাই। সেই টাকা পরিশোধ না করে সে
আবার অন্য কারোর কাছ থেকে হয়তো ওই মোবাইল নাম্বারটা অফ করে দিচ্ছে, আবার আরেকজনের কাছ থেকে টাকা নিচ্ছে। তো এটা কিন্তু চূড়ান্তভাবে তার আমল ধ্বংস হয়ে যাবে। সে কিন্তু কখনোই আল্লাহর কাছে ক্ষমা পাবে না যতক্ষণ না ওই লোনটা সে পরিশোধ করছে। কাজে এটার ব্যাপারে আপনার হাজব্যান্ডকে আপনার সচেতন করতে হবে, আপনার সন্তানকে সচেতন করতে হবে যে বাবা এই টাকা আমার দরকার নাই। হ্যাঁ, কোনো ধোঁকাবাজি, কোনো প্রতারণা, কোনো অন্যায়ভাবে অর্থ যদি উপার্জন করা হয় ওটা আসলে জাহান্নামেরই আরেকটা জ্বালানি হবে। কাজে ওটা আমার দরকার নাই। এইভাবে প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে যদি আমরা একটু সচেতন হই, হ্যাঁ, আমাদের পরিবারকে মানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা যদি সবাই সম্মিলিতভাবে সতর্কতা অবলম্বন করি, তাহলে কিন্তু হয়তো বা আমরা আল্লাহর কাছে পার পেয়ে যেতে পারবো এবং দীর্ঘ যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্ট যে স্থায়ী জীবনটা, ওই জীবনে হয়তো আমরা সফল হতে পারবো। তো এই ব্যাপারে আমি সবাইকে একটি আহ্বান জানাবো যে আসেন আমরা এই ব্যাপারটায় একটু ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাই যে না, আমার পরিবারে কোনো গীবত হবে না, আমার সন্তান কারোর হক নষ্ট করবে না, আমি কাউকে মানে খুব বেশি মানে আমাদের মুখ এবং জিহ্বার মাধ্যমে, মানে হাত এবং জিহ্বার মাধ্যমে আমরা কাউকে কষ্ট দেব না। হ্যাঁ, এবং আমরা কোনো হারামের মধ্যে থাকবো না। আমরা নামাজ, রোজা, প্রত্যেকটি ইসলামী বিধান প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে আমাদের সন্তানকে শেখানোর চেষ্টা করব। আমরা সরই পর্দার ব্যাপারে স্ট্রিক্ট হব। আমরা আমাদের বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাটা সবসময় চেকে রাখবো। ফেসবুকে সে কী করছে, ইউটিউবে সে কী দেখছে, তারপরে হচ্ছে সে আর কি কি ওই যে সামাজিক মাধ্যম আছে সেখানে কি কি করে বেড়াচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে নজরে রাখতে হবে। প্রয়োজন এগুলো শিখতেও হবে। আমরা অনেকে ভাবি যে এগুলো তো আমরা জানি না, এগুলো তো আমরা পারি না, এই দুর্বলতার সুযোগ নাই। হ্যাঁ, কারণ আপনার সন্তানকে জাহান্নামের হাত থেকে বাঁচাতে হলে আপনাকে প্রয়োজনীয় জ্ঞানের মানে দিতে হবে। এবং আমি এই ক্ষেত্রে একটা সমাধানের উপায় বলতে পারি, সেটা হচ্ছে যে কি করলে আমরা আমাদের সন্তানদেরকে সহজে এই ব্যাপারটায় উৎসাহিত করতে পারবো যে তারা মানে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। সেই ক্ষেত্রে একটি বড় হতে পারে, সমাধান হতে পারে যে তাদের নিয়মিত কোরআন হাদিস পড়ার চর্চা বাড়াতে হবে। তাহলে আপনি শুধুমাত্র মানে পাহারাদারি করে বা সারাক্ষণ নসিহত করে কিন্তু তাদেরকে করতে পারবেন না, সংশোধন করতে পারবেন না। আপনি তখনই সংশোধন করতে পারবেন যখন তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর প্রতি ভালোবাসা অনুভব করবে, আল্লাহর প্রতি জবাবদিহিতার যে দায়বদ্ধতা সেটা তারা অনুভব করবে। এবং সেক্ষেত্রে আমাদের বর্তমান সমাজে আলহামদুলিল্লাহ বেশ কিছু ছাত্র সংগঠন আছে, ছাত্রী সংগঠন আছে যেখানে তারা ইসলামী জ্ঞানের চর্চা করে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা নিজে করে এসেছি। আমি সেখানে দেখেছি যে আলহামদুলিল্লাহ কি চমৎকারভাবে মানে উন্নত নৈতিকতার প্রশিক্ষণ দেওয়া হয়। হ্যাঁ, আমরা 9 ভাই বোন ছিলাম। তো আসলে আমার মা বাবার পক্ষে সম্ভব কখনোই ছিল না যে প্রত্যেকটা সন্তানকে আলাদা আলাদা তারা পাহারা দিবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমার আম্মু আমাদেরকে ছোটবেলায় মানে ঠিক যেমন করে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেছে, একইভাবে আমাদেরকে ছাত্রী সংস্থায় ভর্তি করে দিয়েছে, আমার ভাইদেরকে ছাত্র শিবিরে ভর্তি করে দিয়েছে। কেন? কারণ ওইখানে প্রশিক্ষণের মাধ্যমে আমরা অটোমেটিক যেমন করে স্কুলের পড়া পড়ছি তেমন করে প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে সূরা শিখছি, সূরার শিক্ষাটা বাস্তবায়ন করার ব্যাপারে তাকিদ পাচ্ছি, আমরা রিপোর্ট রাখা শুরু করছি, আমাদের রিপোর্টটা পর্যালোচনা হচ্ছে। অর্থাৎ ছোটবেলা থেকে রুটিন মাফিক আমরা কিছু বই অধ্যয়ন করছি, কিছু আমলে অভ্যস্ত হচ্ছি, যেটা আমাদের সারা জীবন অনেক বেশি সহযোগিতা করেছে। এবং এর মাধ্যমে আমরা ছোটবেলা থেকে, শুধু আমরা না, বাংলাদেশে প্রায় লাখ লাখ মানুষ, হ্যাঁ, লাখ লাখ মানুষ এই দুটি সংগঠনের মাধ্যমে ছোটবেলা থেকে অনেক বেশি উপকৃত হয়েছে। যেই বয়সটায় আপনার ছেলে হয়তো সিগারেট খায়, যেই বয়সটায় আপনার মেয়ে হয়তো কারোর সাথে ফোনে গল্প করে বেড়ায়, এই সংগঠনগুলোর মাধ্যমে এই বাচ্চাগুলাই একদম অন্তর দিয়ে আরেকজন বোনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাকে কোরআন হাদিস শোনানোর চেষ্টা করছে। আপনার সেই ছেলেটাই এই বয়সী আরেকটা ছেলে যে সংগঠনে যুক্ত আছে, সে হয়তো আরেকজনকে হাদিস পাঠ করে শোনাচ্ছে, কোরআনের একটা সূরা পড়ে শোনাচ্ছে। তো আমরা যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব আমাদের এলাকায় আমাদের সন্তানদেরকে নিয়ে
যেমন আপনি, আপনার আরেক ভাবি আছে, আপনার পাশে ফ্ল্যাটে আরেক ভাবি আছে, এইভাবে যদি ছোট বাচ্চা হয় ছোট বাচ্চাদের নিয়ে আমরা একটা কোরআনের আসর করব। যদি আমাদের বড় বড় বাচ্চা হয় তাহলে আমরা বড় বাচ্চাদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা করব। হ্যাঁ, এবং যেই স্কুলে আমার বাচ্চা পড়ে সেই স্কুলেও আমরা প্রস্তাবনা দেব যে আপনারা যদি একটু থার্সডেগুলাতে বা বৃহস্পতিবারগুলাতে বা মাসে অন্তত 1 দিন 2 দিন আপনারা যদি একটু বাচ্চাদেরকে আরেকটু উৎসাহিত করেন, বাচ্চাদেরকে যদি একটু কোরআন হাদিসের গল্প পড়ে শোনান, এটা তাদের নৈতিকতা একদম স্ট্রং করে দেয়। স্বাভাবিকভাবে আপনি একটা কাদা কাদা মাটিতে যে বীজ রোপণ করবেন সেটা যত মজবুত হবে, একটা শুকনো মাটিতে আপনি সেটা রোপণ করতে পারবেন না, ওটা স্থায়ী হবে না। হ্যাঁ, শুকনো মাটিতে ওটা বসতেই চাইবে না। ঠিক আছে, তো কাদা মাটিতেই আমাদের রোপণ করতে হবে। এখন বাচ্চাদের মন নরম থাকে, কাজেই জাহান্নাম থেকে বাঁচাতে হলে এই কোরআন হাদিসের শিক্ষাটা তাদেরকে একদম ছোটবেলা থেকে দিতে হবে। এখানে আর কিছু নাই, এখানে শুধু কোরআন হাদিস। এখানে কোরআন হাদিস আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো তার কোরআন এবং সুন্নার ব্যাপারে মানুষকে আগ্রহী হতে বলেছেন। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিদায় হজের সময় উল্লেখ করেছেন যে কেউ যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে, হ্যাঁ, তাহলেই কিন্তু তারা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে বা থেকে ধ্বংস থেকে রেহাই পেতে পারে। তো এই জন্য আমাদেরকে এই বিষয়টি খেয়াল করতে হবে যে আমরা যেন এই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করতে পারি। এবং এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে 3টি জিনিস এখানে বলা হয়েছে। একটা হচ্ছে যে মানুষ এবং পাথর হবে সেটার জ্বালানি। ঠিক আছে, 2টি বিষয় বলা হয়েছে, মানুষ এবং পাথর হবে জ্বালানি। আরেকটা যেটা বলা হয়েছে যে এটার যারা পাহারাদার তারা হচ্ছে খুবই কঠোর এবং রূঢ় স্বভাবের ফেরেশতা। তারা কি করবেন? তারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করেন না, তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা তাই পালন করেন। আমরা জানি মুনকার নাকিরও কিন্তু এরকম, তাই না? অন্ধ বোবা তারা হচ্ছেন একদম চোখ বুজে শুধু প্রশ্ন করতে থাকেন, প্রশ্ন ভুল হলেই হাতুড়ি দিয়ে বাড়ি দিতে থাকেন। তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এই ভয়ঙ্কর শাস্তিগুলো থেকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির উপযোগী পরিবেশ তৈরির জন্যই এই ধরনের ফেরেশতাদেরকে এই দায়িত্বগুলো দিয়েছেন। জাহান্নামের দায়িত্বে যদি কঠোর স্বভাবের ফেরেশতা না থাকতো তাহলে তো আসলে মানুষের আর্তচিৎকার, মানুষের যে হাহাকার, হ্যাঁ, মানুষের যে কষ্ট, ওই কষ্ট শুনে কোনো কারোর পক্ষেই আসলে স্থির থাকা সম্ভব হতো না। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলছেন যে তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় শুধু তারা তাই করে, অর্থাৎ আল্লাহ তাদেরকে যেভাবে হুকুম দিয়েছেন শাসন ওখানে পাহারা দেওয়ার, তারা ওটাই করবে। তারা কখনো আবেগতাড়িত হয়ে, অন্তর বিগলিত হয়ে তারা কাউকে বাঁচানোর চেষ্টা করবে না। ঠিক আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে কাফেরগণ, আজকে কোনো ওজর প্রকাশ করো না, তোমরা যেমন আমল করেছিলে তেমনটি প্রতিদানই দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো শুধু তার আমলের সমপরিমাণ শাস্তি সে পাবে, সে যা আমল করেছে সেই শাস্তিটাই তাকে দেওয়া হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এটা একটা বিরাট হুঁশিয়ারি, তাই না? এটা একটা বিরাট হুঁশিয়ারি যে আসলে কোনো মা বাবা যদি তার সন্তানকে কাফের হিসেবে তৈরি করে তাহলে তাকেও এই শাস্তি দেওয়া হবে, সেই মা বাবাকেও কিন্তু শাস্তি দেওয়া হবে। এমন না যে মা বাবাকে দেওয়া হলে সন্তানকে আবার একটু ছাড় দেওয়া হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সত্য জ্ঞানের অনুসন্ধান করা প্রত্যেকটা মানুষের কর্তব্য, কারণ পবিত্র কোরআন এখন এমন কোথাও নাই যেখানে পাওয়া যায় না। কাজেই যে মুসলিম হিসেবে নিজেকে দাবি করে তার আমল যদি তার এই ইমানের ঘোষণার সাথে একরকম না হয় তাহলে কিন্তু আসলেই তার পক্ষে ইমানের পথে টিকে থাকা সম্ভব না, বা তাকে ইমানদার হিসেবে গণ্য করার কোনো কারণ নাই। আর আপনি শুধু মুসলিম নাম ধারণ করলেই যে আপনি জাহান্নাম থেকে রক্ষা পাবেন এটারও কোনো সুযোগ নাই। এই আয়াতটায় কিন্তু এটা স্পষ্ট যে আপনি শুধুমাত্র যদি ইমানদার পরিবারে জন্মগ্রহণ করেন, যে আপনার মা বাবা মুসলিম ছিল এবং আপনার নাম রাখা হয়েছে মুসলিম, তাহলে এটা একটা অনেকের প্রচলিত ধারণা আছে যে হয়তো শুধু এই নামের কারণেই আমরা জান্নাতে চলে যাব, বা একবার জাহান্নামে ডুব দিয়ে হয়তো আবার জান্নাতে চলে যাব। এটা ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে যা আমল করবে সে সেটাই ভোগ করবে। এবং আমরা সূরা আলে ইমরানে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো ব্যক্তির
আমল আল্লাহ নষ্ট হতে দেন না, সেটা পুরুষ হোক বা নারী। অনুপরিমাণ সৎ কাজ হলেও সে তার প্রতিদান পাবে, অনুপরিমাণ খারাপ কাজ করলেও সে তার প্রতিদান পাবে। তার মানে যদি সে ভালো কাজের কোনো সিলসিলা চালু করে যায়, সে সিলসিলা যতদিন অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত ততদিন সে সওয়াব পাবে। আবার কেউ যদি খারাপ কাজ করে, তাহলে যতদিন সে খারাপ কাজ করবে ততদিনই কিন্তু সে এটা গুনার মানে তার হতে থাকবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন যে এই তখন মানে কাফেরদের, যারা অবিশ্বাসী, যারা অস্বীকারী, তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দেবেন এবং তাদের কোনো ওজর কোনো কিছুই শুনবেন না। আর যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা তো শুধু তাদের দায়িত্ব পালন করবে। আর যে ভয়ঙ্করভাবে তাদের চামড়া পরিবর্তন হবে, তাদেরকে জাক্কুম গাছের ফল খেতে দেওয়া হবে, তাদেরকে রক্ত এবং পুজ, মানে ওটা ভাবাও যায় না। হ্যাঁ, আমরা আসলে জাহান্নামের বর্ণনাগুলো পড়লে অস্থির খারাপ লাগতে থাকে, ভয়ঙ্কর খারাপ লাগতে থাকে। আমি ওই যে আসলে দেখতে চাইনি এই পুড়ে যাওয়া বাচ্চাদের যে ড্রেসিং করছে বা ইয়ে করছে, এগুলো আসলে দেখা উচিতও না। আমি জানি না, ফেসবুকে আসার কারণে কোনো একভাবে চোখে পড়ে গিয়েছে, বা ফিলিস্তিনি শিশুরাও যে পুড়ে গিয়েছে, এই পুড়ে যাওয়ার পরে যে শরীরের একটা ভয়ঙ্কর অবস্থা, এটা আসলে নেওয়া সম্ভব না। হ্যাঁ, এটা অত্যন্ত ভয়ঙ্কর, এটা অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের সবার পরিবারকে হেফাজত করুন এই ভয়ঙ্কর ইয়ে থেকে। সে তো বাংলা মানে এখন পৃথিবীর যে আগুন, সেটার চেয়ে তো অনেক 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 বেশি উত্তপ্ত জাহান্নামের আগুন, তাই না? তাহলে ওই আগুন আমরা কিভাবে সহ্য করব? ওই আগুন তো আমাদের পক্ষে সহ্য করা সম্ভব না। তো এই জন্য আল্লাহর কাছে বারবার পানাহ চাইতে হবে। এই দুনিয়ার জীবনের সামান্য সময়ের আনন্দ, সামান্য সময়ের খুশি, সামান্য সময়ের নফসের চাহিদা, এগুলো ছাড়তে হবে। এগুলো ছেড়ে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কি ব্যাপারে আমরা ফিরে আসব? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আহ্বান জানাচ্ছেন। এই যে এত কঠিন একটা হুঁশিয়ারির পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, আল্লাহর কাছে তওবা করো। কি তওবা? তওবাতুন নসুহা। তওবাতুন নসুহা মানে খাঁটি তওবা, একদম খাঁটি তওবা। অর্থাৎ আর কখনোই এই খারাপ কাজের পুনরাবৃত্তি হবে না, আর কখনোই আমি এই খারাপ কাজের দিকে ফিরে যাব না, এই তওবা। হ্যাঁ, তওবাতুন নসুহার ব্যাপারে আমরা দেখেছি যে একদম নিষ্কলুষ এবং কল্যাণকামিতা থেকে যে তওবা করা হয়, যে প্রত্যাবর্তন করা হয়। আবার এখানে আমরা দেখি যে এই তওবাতুন নসুহাটা হচ্ছে যে একদম নিজেকে সংশোধন করে নেওয়া। হ্যাঁ, মানে কখনো ফেরত আসবো না, এবং মানে একেবারে নিষ্কলুষ, নিজেকে নিষ্কলুষ করে ফেলার জন্য যে সংশোধন প্রক্রিয়া, সেটা করতে থাকা। হ্যাঁ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে তাওবাতুন নসুহা অর্থ কী। তিনি বললেন, এর অর্থ হচ্ছে কখনো তোমার দ্বারা যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তুমি তোমার নিজের গুনার জন্য লজ্জিত হবে, তারপর লজ্জিত হয়ে সেজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, এবং ভবিষ্যতে যেন আর কখনো এই কাজ না করা হয় সেই জন্য দৃঢ় সংকল্প করবে। এটাই হচ্ছে তাওবাতুন নসুহা। অর্থাৎ তাওবাতুন নসুহা একটা মানে একটা পদ্ধতি, নিজেকে সংশোধনের একটা পদ্ধতি, যে প্রথমে অনুতপ্ত হব, তারপর কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা আদায় করব, এবং সর্বশেষ হচ্ছে আর কোনো দিন করব না, এই ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হব এবং সত্যি সত্যি আমরা এটাকে শক্তভাবে ধরে রাখার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তার ইয়ে থেকে একটি বর্ণনা করা হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাওবায়ে নসুহার সংজ্ঞা দিয়েছেন এভাবে যে তওবার পরে পুনরায় গুনাহ করা তো দূরের কথা, তা করার আকাঙ্ক্ষা পর্যন্ত করা যাবে না। হ্যাঁ, অর্থাৎ আমরা যারা এখন শুনছি, ধরেন আমরা তো প্রত্যেকে নিজের আমল সম্পর্কে জানি, আমরা যেরকম জানি আর কেউ কিন্তু সেটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের ব্যক্তিগত গুনাহের ব্যাপারে আমাদের মতো করে আর কেউ জানে না, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তো আপনি এখন যদি একটু তালিকা করেন যে আমি জীবনে এমন কি কি অন্যায় আছে যেটার জন্য আমি জাহান্নামে যেতে পারি, কখন কুদৃষ্টি দিয়ে কোনো কিছু দেখেছি, কবে হারাম কিছু করেছি, কবে নামাজের শৈথিল্য করেছি, কবে গীবত করেছি, কবে মানুষকে কষ্ট দিয়েছি, কবে কারোর সাথে প্রতারণা করেছি, কবে বেপর্দা চলাফেরা করেছি, হ্যাঁ, কবে আমি হারাম কোনো কিছু খেয়েছি,
এইভাবে যদি আপনি তালিকা করেন, আপনি দেখবেন সে এক বিস্তারিত তালিকা হবে, এমন দীর্ঘ তালিকা হবে। বিশেষ করে শুধু গীবত, আমি এই জীবনে কার কার গীবত করেছি, এটাই যদি শুধু করেন, আপনি এই তালিকা শেষ করতে পারবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে ঠিক এইভাবে যে, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা গুনার জন্য আমাকে ক্ষমা করে দাও, প্রত্যেকটা গুনার জন্য। তখন আপনি পয়েন্ট করে বলবেন যে আমি গীবত করেছি, আমি এটা করেছি। তওবা ক্ষেত্রে স্বীকারোক্তিটা জরুরি। হ্যাঁ, এটা বললে হবে না যে আল্লাহ আমি যদি কোনো করে থাকি ক্ষমা করে দাও, আমি যদি করে থাকি না, আমি এটা করেছি, এখন আমাকে আপনি মাফ করে দেন, আমি আর কোনোদিন এটা করব না, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তওবাতুন নসুহা মানে কোনো দিন করবো সে কথা চিন্তাও করা যাবে না। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার এক বেদুইনের মুখ থেকে ঝটপট করে তওবা এবং ইস্তেগফারের শব্দ উচ্চারণ করে দেখতে বললেন, এ তো মিথ্যাবাদীদের তওবা। সে জিজ্ঞেস করলো, তাহলে সত্যিকার তওবা কি? তিনি বললেন, সত্যিকার তওবার সাথে 6টি জিনিস থাকতে হবে। 1, যা কিছু করা হয়েছে তার জন্য লজ্জিত হও। 2, নিজের কর্তব্য ও করণীয় সম্পর্কে গাফিলতি করে থাকলে সেটা সম্পাদন করো, অর্থাৎ যদি কোনো গ্যাপ থেকে থাকে, ওটাতে যদি এখনো আপনি কিছু করণীয় থাকে যেটার জন্য গুনাহ হবে, ওখানে যদি আপনি এখনো কিছু করতে পারেন তাহলে সেটা সম্পন্ন করেন। 3 নাম্বার হচ্ছে যার হক নষ্ট করেছো সেটা ফিরিয়ে দাও। যেমন আপনি কারোর কাছ থেকে টাকা নিয়েছেন, এখন আল্লাহর কাছে মাফ চাইলে হবে না, আপনি আগে তার হকটা ফিরিয়ে দেন এবং আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ আমাকে এটার জন্য মাফ করে দাও, আমি তার সাথে কথা দিয়ে কথা রাখতে পারি নাই। হ্যাঁ, তাহলে তার সম্পদ তাকে ফিরিয়ে দাও, যার হক নষ্ট করা হয়েছে তাকে সেটা ফিরিয়ে দাও। 4 নাম্বার হচ্ছে যাকে কষ্ট দিয়েছো তার কাছ থেকে মাফ চাও, ওই ব্যক্তির কাছে মাফ চাইতে হবে। 5 নাম্বার হচ্ছে প্রতিজ্ঞা করো যে ভবিষ্যতে এই গুনাহের কাজ আর কখনো করবে না। 6 নাম্বার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নফসকে এতদিন পর্যন্ত যেভাবে আমরা গুনার কাজ করতে দিয়েছি, ঠিক তেমনি এই নফসকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত করতে হবে। অর্থাৎ যেই নফস এতদিন বেহুদা কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ, ফাহেসা কাজ সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল এবং মনের খায়েশ পূরণ করেছে, সেই নফসকে এখন বেশি বেশি করে আল্লাহর জিকির, আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধান পালন, হ্যাঁ, আল্লাহর স্মরণ, এইগুলোতে বেশি বেশি ব্যস্ত করে ফেলতে হবে। এই 6টা কাজের সমন্বয় যখন হবে, তখনই কেবলমাত্র আপনি তওবাতুন নসুহার স্বাদ পাবেন। এবং আরও কিছু বিষয়ে সতর্ক হতে হবে। যেমন একজন সাহাবী বলেছেন যে আমরা গুনাহের কাজ থেকে তওবা করার পরে এত বেশি ভয় পেতাম, এত বেশি লজ্জিত থাকতাম যে পরবর্তীতে যখন আবার ওই কাজগুলো সামনে আসতো, আমরা সেটাকে আগুনে ঝাঁপ দেওয়ার মতো ক্ষতিকর মনে করতাম। হ্যাঁ, অর্থাৎ কোনোভাবেই আল্লাহর নাফরমানিতে দ্বিতীয়বার পড়া যাবে না। দ্বিতীয়ত যেটা, যে তওবা করতে দেরি করা যাবে না। যেমন আপনি এখন বুঝতে পারছেন, আপনি এক্ষুনি তওবা করেন। এই অপেক্ষা করার কোনো কারণ নাই যে আমি বৃদ্ধ বয়সে তওবা করব, এই অপেক্ষারও কোনো কারণ নাই যে আমি বয়স হয়ে গেলে হজ করে আসি, এখন হজ তো রাখতে পারবো না, তওবা করে ফেলতে হবে, তওবা করে ফেললে তো তওবা রাখতে পারবো না, তাহলে এখনই আল্লাহর কাছে ক্ষমা চাইলে যদি আবার করে ফেলি, তার মানে করতে থাকি খারাপ কাজ, একবারে হজের সময় গিয়ে মাফ চেয়ে নেব। এগুলো তওবার কোনো সঠিক পদ্ধতি না। তওবার সঠিক পদ্ধতি হচ্ছে যখনই আপনি বুঝতে পারছেন, যেমন এখন আপনি শুনে আপনি আপনার অতীত নিয়ে চিন্তা করছেন, আপনার জীবনে কোনো একটা অ্যাফেয়ার ছিল, জীবনে কোনো একটা অশ্লীল কাজ ছিল, জীবনে কোনো একটা অবৈধ কাজ ছিল, জীবনে কোনো একটা হারাম কাজ ছিল, সাথে সাথে বোঝার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়েন, বোঝার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চান এবং এমনভাবে ক্ষমা চান যেন আল্লাহ আপনাকে ক্ষমা না করে খালি হাতে ফেরত দিতে লজ্জা পান, এমনভাবে আল্লাহর কাছে ক্ষমা চান। এরপরে হচ্ছে আমরা অনেকে আছে মুখস্থ দোয়া পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করো। আপনি যদি আপনার মাকে বলেন যে আম্মু আমাকে একটা সুন্দর জামা কিনে দাও, জামা কিনে দাও, জামা কিনে দাও, জীবনেও পাবেন না। আপনাকে আপনার অন্তরকে কানেক্ট হতে হবে যে আম্মু প্লিজ দাও না, হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে, দাও না। তো সামান্য একটা জামা পাওয়ার জন্য যদি আপনি এভাবে আকুতি পেশ করতে পারেন, আপনার জীবন মরণ সমস্যা, আপনি জাহান্নামে আগুনে নিক্ষিপ্ত হবেন, আপনি জাহান্নামের জ্বালানি হবেন। হ্যাঁ, জ্বালানি মানে বোঝেন তো, যতক্ষণ আগুন থাকবে ততক্ষণ প্রজ্বলিত হতে থাকবে। তো আগুন তো চিরস্থায়ী, জাহান্নামের আগুন তো চিরস্থায়ী। ভাবতে পারেন 1 মিনিটের অগ্নিদগ্ধ হয়ে এক একটা বাচ্চার কি অবস্থা হয়েছে, সেখানে হাজার হাজার লাখ লাখ বছর ধরে পোড়া,
মানে এটা কি কল্পনা করা যায়? এটা কি কল্পনা করা যায়? কখনো কল্পনা করা যায় না। আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তাহলে আমাদেরকে এই ব্যাপারে খুব বেশি স্ট্রিক্ট হতে হবে যে যখনই বুঝতে পারছি তখনই তওবা করতে হবে, কোনো দেরি করা যাবে না। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তওবাকে খেলার বস্তু বানানো যাবে না। আজকে তওবা করলাম, আবার দেখে ফেললাম। আজকে আমাদেরকে একজন বোন উনি বলতেন যে আপা আমার মাঝে মধ্যে মোবাইলে খারাপ জিনিস দেখা হয়ে যায়। তো আমি বললাম যে আপা মোবাইলে খারাপ জিনিস যখনই দেখবেন এটা মনে রাখবেন যে চোখে আপনি কতটা গরম নিতে পারবেন, কানে আপনি কতটা গরম নিতে পারবেন। হ্যাঁ, এই রোগ অনেকের আছে, খারাপ জিনিস দেখা, হিন্দি সিনেমার নাচ দেখা, হ্যাঁ যেখানে সতর দেখা যাচ্ছে, আপনার হাঁটুর উপরে কাপড় উঠলেই তো সেটা সতর, ওখানেই তো আপনার তাকানো জায়েজ নাই। তো আপনি যে সিনেমাগুলো দেখছেন, যে ছবিগুলো দেখছেন, প্রত্যেকটাতেই তো মেয়েদের সতর উন্মুক্ত হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওটা হারাম করে দিয়েছেন। দৃষ্টিকে হেফাজত করাটা আমাদের জন্য একদম বাধ্যতামূলক। আমি এটা সামান্য জাস্ট একটা বিষয় দিয়ে বলছি যে দেখা গেল ওই আপা বলছিলেন যে আপা এমন হয় যে প্রত্যেকবার তওবা করি, তারপর আবার যখন সামনে আসে আবার দেখে ফেলি, আবার তওবা করি, আবার দেখা হয়ে যায়, কি করব? তো আমি বললাম যে আপা আপনি বারবার এই কোরআনে যে সূরাগুলোতে জাহান্নামের বর্ণনা এসেছে সেগুলা পড়েন, এবং হাদিসে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে ব্যক্তি বারবার তওবা করে অতঃপর বারবার সেই তওবা মানে ভেঙে ফেলে বা মানে আল্লাহর সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে, আল্লাহ বলেন যে সে তো আমার সাথে উপহাস করছে। তার তওবা তখন তার মুখে ছুঁড়ে মারা হয়, তার তওবা কিন্তু কবুল করা হয় না। কাজেই আল্লাহ আমাদের মাফ করুন, কখনোই তওবা করার পরে ওই গুনাহে ফেরত আসার চিন্তাও করা যাবে না। তার মানে তওবা থেকে মানে শক্তভাবে তওবা করতে হবে। এরপরে চতুর্থ যেটা সেটা হচ্ছে তওবার মধ্যে মানে পুনরায় গুনাহ না করার যে সংকল্প, হ্যাঁ সেটার জন্য এমন পরিবেশ অ্যাভয়েড করতে হবে যেই পরিবেশে গেলে বারবার তর্ক মানে গুনাহ হয়ে যায়, এই গুনাহটা আবার হয়ে যাবে। যেমন আপনি জানেন যে একটা গীবতের আসর, আমার ওই সার্কেলটাতে ঢুকলেই আমার এই গীবতটা হয়, তাহলে ওই সার্কেলটা অ্যাভয়েড করতে হবে, অথবা ওই সার্কেলে প্রথমেই রিমাইন্ডার দিতে হবে ভাই আমি কিন্তু তোমাদের গীবতে নাই, শক্তভাবে বলে দেন আমি কিন্তু কোনো গীবতে নাই, আমি জাহান্নামের আগুনে পড়তে পারবো না, তোমরা করলে বলো, তোমরা করলে করো, বললে বলো, সেটা তোমরা যদি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হও আমার কিছু বলার নাই। ঠিক আছে? একইভাবে মিউজিক শোনা, তারপরে হারাম কিছু দেখা, হারাম কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া, এই প্রত্যেকটা জিনিস থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যাওয়া, এগুলোর ব্যাপারেও সতর্ক হতে হবে। এরপরে হচ্ছে পঞ্চম যে বিষয়টা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখন গুনাহের কথা মনে পড়বে ততবারই লজ্জিত হতে হবে, নিজের ভেতরে লজ্জার অনুভূতি তৈরি হতে হবে এবং আল্লাহর কাছে বারবার বলতে হবে যে আল্লাহ সত্যিই আমি গুনাহ মাফ পেয়েছি তো, মানে আমি যে আপনার কাছে মাফ চাইলাম আপনি মাফ করেছেন তো। অনেকে আছে নিজের অতীত পাপ মানে জীবনের পাপের স্মৃতিচারণ করে আনন্দ পায়, আপনারা দেখেছেন, যেমন অনেকে গর্ব করে বলে যে আমাদের তো 10 বছরের প্রেম, আমরা তো এতদিন একসাথে ছিলাম, নিজেদেরকে বুঝেছি, এখন আমরা বিয়ে করেছি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদের আল্লাহ ক্ষমা করুন, এইগুলো হারাম, সম্পূর্ণ হারাম। ঠিক আছে? কাজেই যদি আপনি অ্যাফেয়ার করে বিয়ে করে থাকেন আল্লাহর কাছে পানাহ চান, প্রত্যেক নামাজে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই পানাহ চান যে আল্লাহ এটা দুনিয়াতেই শেষ করে দাও, এটার জন্য যদি কোনো অন্যায় হয়ে থাকে বা এটা যদি তিনি অপছন্দ করে থাকেন তিনি যেন ক্ষমা করে দেন, কিন্তু পরকালে যেন এটার জের আপনাকে টানতে না হয়। আল্লাহর কাছে বারবার পানাহ চান, কারণ আপনাকে যদি ওইটার জের টানতে হয় তাহলে এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হবে না। কাজেই মানে ওই অ্যাফেয়ারে থাকা অবস্থায় প্রত্যেকটা মুহূর্তেই তো আপনার জিনার গুনাহ হয়েছে, তাহলে তওবা না করলে তো ওখান থেকে ফেরত আসতে পারবেন না। এখন আপনি বিয়ে করেছেন, এখন হালাল, কিন্তু বিয়ের আগের যে সময়টা ওই সময়টা আপনি কি করবেন? তাহলে ওই সময়টার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, এটার মধ্যে কোনো আনন্দ খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে আল্লাহ কত সুন্দর করে বলছেন যে আল্লাহ কি করবেন, আল্লাহ এই তওবা যারা করবে আল্লাহ বলছেন অসম্ভব নয় যে আল্লাহ তোমাদের দোষ ত্রুটি সমূহ দূর করে দেবেন। অর্থাৎ এই যে আমরা খারাপ কাজগুলো করেছি আল্লাহ সব পাপ কাজ মুছে দিতে পারেন চাইলে, এবং আল্লাহ বলছেন এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। এটা একটা মজার জিনিস পড়ছিলাম যে জান্নাতের তো 8টা স্তর আমরা সবাই জানি, তাই না? 8টা স্তরের 8টা নাম।
তো আল্লাহ বলছেন, প্রত্যেকটার বর্ণনাই আল্লাহ বলছেন যে এমন জান্নাত যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। এখন যদি প্রথম তলার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়, তাহলে সেটা দ্বিতীয় তলারও কিভাবে পাদদেশ হবে? ঠিক আছে, এটা খুব অদ্ভুত একটা জিনিস। এই ব্যাপারটা আমার খুব মানে এটার জন্যই মানে জান্নাতে যাওয়াটা আমার কাছে আরো কিউরিসিটির বিষয় লাগছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থাপনা কেমন হলে প্রত্যেক জান্নাতি তার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা দেখতে পাবে। ঠিক আছে, প্রত্যেক জান্নাতের পাদদেশেই ঝর্ণাধারা থাকবে, এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, এটা দেখার জন্য হলেও আমাদেরকে জান্নাতে যেতে হবে, কারণ এই ব্যবস্থাপনা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কি চমৎকার ব্যবস্থাপনা, এটা জানার জন্যই আমাদেরকে জান্নাতে যেতে হবে, এটা আমাদের অনুমানেও আসবে না। হ্যাঁ, এরপরে আল্লাহ বলছেন যে সেটি হবে এমন দিন, হ্যাঁ, সেটি হবে এমন দিন যেদিন আল্লাহ তার নবী এবং নবীর সঙ্গী ইমানদারদেরকে লাঞ্ছিত করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডান দিকে দ্রুত অগ্রসর হতে থাকবে এবং তারা বলতে থাকবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের নূর পূর্ণাঙ্গ করে দাও এবং আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি সব কিছু করতে সক্ষম। তো এখানে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে মানে যিনি গুনাহ করেছেন, তওবা করার পরেও তিনি যে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারেন, তার সাথে যে আল্লাহর আবার একটা নিগুড় সম্পর্ক তৈরি হতে পারে, আসলে হবেই বা না কেন? হবেই না বা কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো তার বান্দাকে সীমাহীন ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। আপনি বলেন, যদি আল্লাহ ভালো না বাসতেন, তাহলে আমরা যে দিনের পর দিন নামাজ কাজা করি, আমাদের তো পানিও পান করার কথা না। আমাদের তো তকদিরে পানি পান করা, কোনো ভালো নিয়ামত পাওয়া, হ্যাঁ, আলো বাতাস সব বন্ধ হয়ে আমাদের মরে যাওয়ার কথা। আমরা যে পরিমাণে আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহ আমাদের ক্ষমা করুন, এই নাফরমানি যদি আল্লাহ কাউন্ট করতেন, তাহলে আমাদের একদিনও মানে বেঁচে থাকার কথা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব নিয়ামত অব্যাহতভাবে দিয়ে যাচ্ছেন, কারণ তিনি আমাদেরকে সীমাহীন ভালোবাসেন। তার ভালোবাসার মাত্র 1 ভাগ এই সারা দুনিয়া আপনাকে ভালোবাসে, মাত্র 1 ভাগ। তাহলে এই বাকি 99 ভাগ ভালোবাসা যার কাছে আছে, তিনি তো বসে আছেন যে আপনি কবে তওবা করবেন আর আল্লাহ সেটা কবুল করবেন। তারপরও আমরা কত গাফেল, আল্লাহ আমাদের মাফ করে দিন, আমরা তারপরও তওবা করতে চাই না। তো এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফেরত আসতে হবে। হ্যাঁ, এবং এই যে যখন ভীষণ অন্ধকার একটা সময়, হাসরের ময়দানের কথা বলা হচ্ছে, যেখানে কোনো আলো থাকবে না, অন্ধকারে হাতড়িয়ে মানুষের চিৎকার, মানুষের টেনশনে থাকা যে ঘাম, সেই ঘামে ডুবে থাকা, গলা পর্যন্ত ডুবে থাকা, অনেকে পুরোটাই ডুবে থাকবে, এরকম সময়ে কিছু ব্যক্তি যে আল্লাহর নূর নিয়ে ছোটাছুটি করবে, সেই নূর কারা পাবে? আল্লাহ কি সুন্দর করে বলছেন দেখেন, যে তাদের নূর তাদের সামনে এবং ডান দিকে দ্রুত অগ্রসর হতে থাকবে এবং তারা বলতে থাকবে, হ্যাঁ আমাদের রব, আমাদের নূরকে আমাদের জন্য পূর্ণাঙ্গ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি সব কিছু করতে সক্ষম। অর্থাৎ ওই ভয়ঙ্কর হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নূর দেবেন কাদেরকে? যারা বিভিন্ন পাপ কাজ করেও তওবাতুন নসুহা করেছে, খাঁটি তওবা করেছে এবং পরবর্তীতে আর সেই পাপ কাজে ফেরত যায়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমাদের সবার তওবা যেন সেই তওবাতুন নসুহা হয়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার তওবা কবুল করেন, আমাদের প্রতিদিনই যেন আমরা প্রতিদিনের গুনাহ মাফ করিয়ে নিতে পারি। এরকম এই যে আকস্মিক মৃত্যু হয়, আমরা কি কখনো ভাবি যে আমাদের যদি আকস্মিক মৃত্যু হয়, আমরা আল্লাহর কাছে কি নিয়ে উপস্থিত হব? কি জবাবদিহি করব আল্লাহর কাছে? কোন আমলটা নিয়ে যাব? কি অবস্থায় যাব? আমরা কি নামাজ তরককারী হিসেবে আল্লাহর কাছে যাব? আমরা কি পর্দা নাকারী, মানে পর্দা বিধান পালন নাকারী হিসেবে আল্লাহর কাছে যাব? আমরা কি গীবতকারী হিসেবে আল্লাহর কাছে যাব? আমরা কি ওয়াদা খেলাফকারী হিসেবে যাব? আমরা কি আমানতের খেয়ানতকারী হিসেবে আল্লাহর দরবারে উঠব? কি হিসেবে উঠব? এই প্রশ্নটা নিজেকে বারবার করেন। যতবার ঘুমাই ততবার চিন্তা করেন যে ঘুম তো অর্ধেক মৃত্যু, এই ঘুম যদি আর না ভাঙে তাহলে আল্লাহর কাছে কিভাবে যাব? কি কি পাওনা আছে মানুষের, কি কি পাওনা আছে আমার নিজের, হ্যাঁ, কি কি করণীয় আছে, কি কি কর্তব্য ছিল, কি কি করে ফেলেছি, কার কার হক নষ্ট করে ফেলেছি, কি কি ফেরত দিতে হবে, এই সব হিসাব নিকাশ রোজ করা দরকার, রোজ করা দরকার। এই প্রত্যেক দিন যদি আমরা নিজেদেরকে পর্যালোচনায় রাখি, প্রত্যেক দিন যদি আমরা তওবাতুন নসুহা
করার চেষ্টা করি। প্রত্যেক দিন যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে সঁপে দিতে পারি, তাহলেই কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি। এবং এই যে কত চমৎকার নিয়ামত, দেখেন কি সুন্দর, মাত্র 3টা আয়াতে কি সুন্দরভাবে আল্লাহর পছন্দনীয় বান্দার বৈশিষ্ট্য মানে পুরস্কারগুলো বলা হলো, আবার শাস্তির বিষয়গুলো বলা হলো। একটা হচ্ছে আপনি নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারলে আপনার কি পরিণতি হবে। আরেকটা হচ্ছে যদি বাঁচাতে পারেন, যদি আপনি নিজের সমস্ত অতীত তওবা থেকে মানে খারাপ কাজ থেকে গুনাহ মাফ পেয়ে যদি তওবাতুন নসুহা আদায় করে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারেন, তাহলে আপনার পরিণতি কী হবে। কি সুন্দর, আল্লাহ দোষ ত্রুটি দূর করে দেবেন, আপনার আমলনামা বিশুদ্ধ করে দেবেন, আপনার ডানপাল্লা ভারী করে দেবেন, আপনার হাসরের ময়দানে নূরের ব্যবস্থা করবেন, তাকে আরশের ছায়া নিচে স্থান দেবেন, তাকে জান্নাতে হিসাব নিকাশ সহজ করে দেবেন, তাকে জান্নাতে দাখিল করবেন। কত সাফল্য, কত সাফল্য! এগুলো রেখে কেন আমরা পিছনে ফিরব, কেন আমরা জাহান্নামের শাস্তি পেতে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন আমাদের নিজেদেরকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে যেন হেফাজত করতে পারি। আমাদের অতীতে যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, আমরা যেন খাঁটি তওবার মাধ্যমে প্রত্যাবর্তন করতে পারি। সেই সাথে আমরা যেন নিজেদের ঈমান, আমল এবং সমস্ত কিছুকে বিশুদ্ধ রাখতে পারি। অন্যের হক আদায়ে আমরা যেন সবার চেয়ে অগ্রগামী হতে পারি। আমরা যেন দুনিয়ায় মানে অনেক বেশি দুনিয়ার আসক্ত না হয়ে আমরা বরং দুনিয়াকে যেন আখিরাতের যে কল্যাণ, সে কল্যাণ পাওয়ার জন্য আমরা যেন নিজেদের শ্রম, সময়, মেধা, অর্থ সব কিছুকে ব্যয় করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আমরা আমাদের আজকের সূরা আত-তাহরিমের 6 থেকে 8 নং আয়াতের দারসুল কোরআন শেষ করছি। আমাদের পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহে আমরা নতুন আরেকটি ভিডিও অডিও আপলোড করার চেষ্টা করব, যেখানে আমরা নতুন কোনো একটা বিষয় নিয়ে আমরা রুহের প্রশান্তি গ্রুপে বা রুহের প্রশান্তি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এই তাফসিরটি প্রচার করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার যে জ্ঞানের ঘাটতি সেটা মাফ করে দিন। আমি যদি কোনো ভুল বলে থাকি, আল্লাহ যেন আমার সেটা ক্ষমা করে দেন। সেই সাথে সাথে আপনারা যারা আজকে তাফসির শুনছেন, তারা যেন হাজার হাজার বোনের কাছে, হাজার হাজার মেয়ের কাছে আপনারা যেন এই তাফসিরটি পৌঁছে দিতে পারেন, এই তাফসিরের শিক্ষাটা যেন পৌঁছে দিতে পারেন, এবং এই তাফসির পৌঁছে দেওয়ার মাধ্যমে মৃত্যুর পরবর্তী যে সদকায়ে জারিয়া, সেটাতে যেন আমিও শামিল হতে পারি, আপনারাও যেন শামিল হতে পারেন, আপনাদের নেক আমলের ধারা যেন অব্যাহত থাকে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের বাগানে একত্রিত করুন। রুহের প্রশান্তি গ্রুপকে আল্লাহ সত্যিকার অর্থে আমাদের রুহের প্রশান্তি পাওয়ার একটি রিমাইন্ডার হিসেবে কবুল করে নিন। সবার জন্য দোয়া করে এবং নিজের জন্য দোয়া চেয়ে আমি আমাদের আজকের তাফসির শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।